লা ইলাহা ও তার দেলে আছে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলুন। যার দেলে আছে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আল্লাহ আল্লাহ সব সময়। লা ইলাহা, জোরে জোরে বল লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। সোনার ভাইয়েরা আমার, সোনার বন্ধুগণ আমার, এইবার আল্লাহর নবীর কাছে এক সাহাবী কেন্দে কেন্দে বলে, নবী গো আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি, ও নবী আমার মতো গুনাহগার মনে হয় আর এই আসমানের নিচে জমিনের উপরে নাই। ও নবী আমি গুনার জন্য আল্লাহর দরবারে সব সময় কান্দি, আমার মনে হয় আমার গুনাহগুলো আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবে না। দয়ার নবী মায়ের নবী বলে, সাবিরে কি জন্য কান্দো গো, তুমি কি জন্য কান্দো? কত বড় তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো। আল্লাহ তাআলা রহমতের চাইতে তোমার গুনার পাল্লা বেশি নাকি? আল্লাহ নবীর এক সাহাবী দাইয়াতুল কালবি চোখের পানিগুলো ছিঁড়ে ছিঁড়ে কান্দে, নবী গো আমি ঘুমাইতে পারি না নবী, আমি খাইতে পারি না নবী, আমি শুইতে পারি না নবী, আমার এত বড় গুনার জন্য আমি সব সময় কান্দি। নবী গো আপনি বলুন আমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেনি? নবী আমার দয়ার নবী মায়ের নবী বলে, সাহাবীরে আল্লাহর কাছে তওবা করো, বেশি বেশি কান্দো, অবশ্যই আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করবে। নবীর কাছে কেন্দে কেন্দে বলে, ওগো নবী আমি 4 বছরের জন্য আমি সফরে গিয়েছিলাম ব্যবসার কাজের জন্য। ও নবী আমি যখন চলে যাই আমার স্ত্রীকে বলেছিলাম তোমার গর্ভে থেকে যদি কোনো ছেলে সন্তান হয় তুমি রেখে দিবা, আর যদি মেয়ে সন্তান হয় তুমি দাফন করে ফেলবা। আমি 4 বছর পরে যখন আসি দেখি একটা কন্যা সন্তান হয়েছে, বয়স হলো 4 বছর মতো হয়ে গেছে, এত সুন্দর চেহারা, সুন্দরী চেহারা, নাম ছিল জামিলা সুন্দরী। আমার স্ত্রীকে বলি, বেগম রে এইটা কার সন্তান গো বেগম? আমার স্ত্রী বলে, স্বামী গো এরা আমার গর্বের সন্তান জামিলা সুন্দরী, কত সুন্দর দেখা যায় স্বামী গো, আমি আপনার মতো হয়েছে স্বামী, আমি কিভাবে গো মাটির নিচে দাফন করব? রাত্রিবেলা ঘুমায়া ঘুমায়া আমি কান্দে বলে, ও গো মা আমার আব্বাজান কোন দিন আসবে? আমার আব্বাজানকে দেখি না। প্রতিদিন রাত্রিতে মার গলা ধরে কান্দে আর বলে, ও গো মা আমার আব্বাজান কোন দিন আসবে? মা বলে, তোমার আব্বু সফরে গিয়েছে, তোমার আব্বু আসবে। প্রতিদিন মেয়ে মার কাছে কিদে কিদে বলে। সোনার ভাইয়ের আমার, গাজীপুর ভাইয়ের আমার, যাদের ঘরে মেয়ে আছে মেয়েরা কিন্তু বাবারে বেশি ভালোবাসে, ঠিক না বেঠিক? মেয়েরা কিন্তু বাবারই বেশি ভালোবাসে। ও বন্ধু 4 বছর বয়স যখন হয়ে গেল এমনই সময় রাত্রিবেলা আব্বুর গলা জড়া ধরে ধরে কান্দে আর বলে, আব্বু গো
কতদিন আমি তোমাকে দেখি না বাবা, কতদিন মার কাছে কেঁদে কেঁদে বলি ও গো মা আমার আব্বা কবে আসবে, ও গো বাবা রাত্রিবেলা তোমার গলায় ধরে কানবো বাবা তুমি আসো। পাষাণ্ড দাহিয়াতুল কালবি মনে মনে ভাবে আমার যদি মেয়ে দুনিয়ায় থাকে আমার মান সম্মান যাবে, আমার মেয়ে রাখা যাবে না, আমার মেয়েটাকে তুমি মাটির নিচে রেখে দিতে হবে। রাত্রি শেষ হয়ে গেল, সকালবেলা যখন শুরু হয়ে গেল বেগম সাহেবরে বলে আমার স্ত্রী গো জামিলারে সুন্দর করে সাজায়া দাও, গোসল করায়া দাও, আমি ঘুরতে নিয়ে যাব। আরে বন্ধু আমার জামিলার মা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর বলে 10 মাস ধরে গর্ভে রেখেছে, কিভাবে তাই মেয়ের বিদায় দিব বাজান। গোসল করাইয়া সুন্দর করে সাজাইয়া দাহিয়াতুল কালবির হাতে যখন তুলে দেয় মা দুখুনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে আল্লাহ এ কেমন দুনিয়া গো আল্লাহ, তোমারই কেমন মায়া আল্লাহ গো, কিভাবে আমার মেয়ের আমি বিদায় দেই। কিতাব সাক্ষী দিয়ে বলেন গোসল করাইয়া সুন্দর করে সাজাইয়া পোশাক পরাইয়া যখন জামিলা সুন্দরীর বিদায় দেয় মা দুখুনি চোখের পানিগুলো জিরে জিরে কান্দে আল্লাহ তোমার খেলা বোঝা বড় কঠিন, ওগো আল্লাহ তোমার বোঝা খেলা কঠিন, তুমি কেমন দুনিয়া কেমন তুমি আমাদেরকে পাঠাইলা। জামিলা সুন্দরী সুন্দর করে সাজাইয়া মনে মনে খুশি বাবার হাতটা ধরে ধরে যায়, বাবাকে বলে আব্বু গো কোথায় তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছ বাবা। বাবা বলে ওগো মা তোমারে আমি ঘুরতে নিয়ে যাব, চলো মা। না 4 বছরের বাচ্চা বাবারে বহুদিন যাবত দেখে না, বাবার হাত ধরে যায়, আহারে বাবার সাথে আমি ঘুরতে যাব, বাবা আমারে ঘুরতে নিয়ে যাচ্ছে, কত খুশি আনন্দ। কোদালে একটা কাঁধে নিয়া যখন জঙ্গলের ভিতরে হেঁটে হেঁটে যায় 4 বছরের মেয়ে বলে আব্বু গো আর কত দেরি আর কত দেরি আব্বু। গহীন জঙ্গলের ভিতরে যায় কোদাল দিয়া যখন গর্ত করতে থাকে 4 বছরের মেয়ে জামিলা আয়সা বলে আব্বু গো তুমি ঘেমে গেছো বাবা, তুমি ঘেমে গেছো আব্বু, তোমার ঘামগুলো আমি মুছে মুছে দেই। 4 বছরের মেয়ে আল্লাহ কাপড়ে কাপড় আল্লাহ এই কাপড় দিয়া গো বন্ধু আমার ঘামগুলো মুছে মুছে দেয়। দাহিয়াতুল কালবি বলে মাগো মা তুমি দূরে চলে যাও, একটু পরে তোমারে আমি গর্তের ভিতরে অনেকগুলো দেখাবো। জামিলা সুন্দরী খেলা করে, দাহিয়াতুল কালবি গর্ত শুরু করে দেয় বাজান। কিতাব সাক্ষী দিয়ে বলে যখন বালিগুলো মাটিগুলো দাহিয়াতুল কালবি লেগে যায় 4 বছরের মেয়ে বলে আব্বু গো এই মাটিগুলো তোমার শরীরে দাড়িতে লেগে গেছে আব্বু, তুমি আসো তোমার দাড়িগুলো আমি নিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেই। দাহিয়াতুল কালবির পরাণ পাষাণ্ড পরাণ গো আমার বাজান। অনেক গর্ত হওয়ার পরে মেয়ে জিগায় আব্বু গো কি তুমি গর্ত করো বাবা, কার জন্য গর্ত করো? ও বাবা আমার মনে সন্দেহ হয় তুমি কার জন্য গর্ত করো। 4 বছরের মেয়ে বলে আব্বু গো আমার মা আমার জন্য চেষ্টা করে। ও আব্বা আমার মা না জানি আমার জন্য চিন্তা করছে, বাবা রাত্রি হয়ে গেল, বাবা গো চলো আমরা বাড়িতে চলে যাব। রাত্রির পর্যায়ে হয়ে গেল, এমনই সময় যখন গভীর হয়ে গেল কিতাব সাক্ষী দিয়ে বলে বাজান গো 4 বছরের মেয়ে ডাক দেয় জামিলারে তুমি এদিকে আসো। ও গো ভাইজান
গর্ত যখন গভীর হয়ে গেল, 4 বছরের বালিকা জামিলারে বলে, জামিলা রে তুমি আসো মা, তুমি একটু আমার কাছে আসো। গর্তের সামনে যখন এসে যায়, দাহিয়াতুল কালবি 2টা হাত দিয়ে গর্তের ভিতরে ফেলে দেয়। গর্তের ভিতর যখন পড়ে যায়, আব্বু আব্বু বলে ডাক দিয়া বলে, আব্বু গো তুমি আমার আব্বু গো, গর্তের ভিতর থেকে তুমি আমারে উঠাও। ও বাবা, আগে যদি জানতাম বাবা তুমি আমারে গর্তে ফেলে দিবা বাবা, আব্বা গো আর কোনো দিন তোমারে আমি বাবা বলে পরিচয় দিতাম না। ও বাবা, আর কোনো দিন মার কাছে আব্বুর কথা বলতাম না। ও গো বাবা, আমার গর্ত থেকে তুমি উঠাও গো বাবা, আর কোনোদিন আমি বাবা পরিচয় দিব না, আর কোনোদিন আমি মার কাছে যাব না। ও বাবা, আমি অন্য কোথায় চলে যাব গো বাবা, তুমি আমার গর্তের ভিতর থেকে আমারে উঠাও। কিতাব সাক্ষী দিয়ে বলে, 2টা হাত বাড়িয়ে দিয়ে কান্দে বাবা বাবা বলে। দাহিয়াতুল কালবির পাষাণ্ড মন গলে নাই, মাটি চাপা দিয়ে গর্তের ভিতরে যখন ফেলে দিল, মাটি চাপা দেওয়ার পরে ডাক দিয়ে বলে, আব্বা গো আমার জীবন্ত মানুষ তুমি কিভাবে আমার গর্তের ভিতরে দিলা গো বাবা। মাটি দেওয়ার পরে যখন বাড়িতে চলে আসে গো, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, মা সন্তানের চিৎকার কানে বাসে, যখন ঘুমাইতে যায় সন্তানের চিৎকার কানে বাসে। নবীর কাছে কেন্দে কেন্দে বলে, মায়ার নবী আমার মতো গুনাহগার মনে হয় জমিনে নাই। গভীর মনোযোগ ভাই। নবী আমার বলে, দাহিয়াতুল কালবি রে তুমি কেন্দো না গো কালবি, তুমি কেঁদো না। তোমার সন্তান যখন তুমি গভীর কুবির ভিতরে তখন ফেলে দিয়েছিলা, তখন তো তুমি মুসলমান ছিলা না, তখন কালেমা পড়েছিলা না। দাহিয়াতুল কালবি রে তওবা করো, তওবা করে ফিরে আসো, কালেমা পড়ো, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, বেশি বেশি তওবা করো। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি অপেক্ষায় থাকি বান্দা কোন সময় যেন তওবা করে ফিরে আসবে, কোন সময় যেন ইস্তেগফার করবে, কোন সময় যেন আমার ঘরে আসবে। তওবা করলে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাথী নাই রে বাতি নাই রে বান্দার কবরে, কেমনে তাগুবা অন্ধকার ঘরেতে। সাথী আছে ভাই, বাতি আছে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে বান্দার কবরে, কেমনে থাকবা অন্ধকার ওই ঘরেতে। আব্বা নাই রে, মাগো নাই রে বান্দার কবরে, কেমনে থাকবা অন্ধকার ওই ঘরেতে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে আওয়াজ দিয়া লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা,
ও আমার বন্ধু, সিরাজগঞ্জ মাহফিল থেকে যখন আমি গাজীপুরে আসি, কোরআন শপথ করে বলি আমার ভাই, আমি যখন গাড়িতে উঠি 50 বছর থেকে 60 বছর বয়স হবে, একটা বৃদ্ধা মহিলা গাড়ি ভরে এক বস্তা গাড়ি নিয়ে উঠতে পারে না, দাঁড়াইতে পারে না। আমি বললাম, খালা গো এত বড় গাড়ি কেন? কয় হুজুর গো, একটা সন্তান আমার ছিল, আমার বেশি সন্তান নাই। একটা সন্তান যখন 2 বছর বয়স, যখন ওর বাবা মারা গেল, হুজুর গো আমি কিন্তু বিবাহ বসি নাই। একটা সন্তানকে আমি কষ্ট করে মানুষ করেছি, বড় করে ফেলেছি। এরপরে যখন বড় হইল, বিবাহর উপযুক্ত জন হয়ে গেল, আমি তখন সন্তানকে বিবাহ করাইলাম। 2 বছর হয়ে যায়, আমার সন্তান আমারে খোঁজ খবর নেয় না। হুজুর গো, আমি সন্তানকে ছাড়া আমি একটা ফল খাইতে পারি না। আমার বাগানের ভিতরে অনেকগুলো ফল ধরেছে, আমি আমার সন্তানকে ছাড়া আমার মুখের ভিতরে ফল আসে না। হুজুর গো, আমি গাজীপুর চৌরাস্তা থেকে আরো একটু দূরে যাব। আমি একটু ফেল করে বললাম, আপনার সন্তান কি আপনার সাথে কথা বলে না? সপ্তাহে সপ্তাহে একদিন কথা বলে, তারপরে ফোন কিন্তু করে না। আমার গাজীপুরের ভাইয়েরা আমার, কোরআন শপথ করে বলি, হঠাৎ করে একদিন তার কাছে ফোন গেছে। ফোন দিয়া বলে, আপনার ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, ইমার্জেন্সি 20,000 টাকা লাগবে। কয় হাজার? 20,000 টাকা। ভাই, বাবা মা আমাদের ঘরে আছে ভাই, একটু খেয়াল করি, গভীর মনোযোগ ভাই। আমার দরদের মা, মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, ওযু করে নামাজ পড়বে, এমন সময় ফোন দেয়া বলে, ও গো মা, 20,000 টাকার জন্য আমারে হাসপাতালে ভর্তি করে না, আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছি গো মা, আমারে তুমি 20,000 টাকা এই মুহূর্তে পাঠাইয়া দাও। মার মন নামাজ সারিয়া 10,000 টাকা ছিল। কোরআন শপথ করে বলি আমি ভাই, মুহূর্তের মধ্যে বিকাশের মাধ্যমে 10,000 টাকা যখন দিয়েছে, নামাজের পরে প্রতারক বলে, ও গো মা, আরো 10,000 টাকা তুমি আমারে পাঠাইয়া দাও। মা 10,000 টাকার জন্য গ্রামে গ্রামে খুঁজিয়ে খুঁজিয়ে বাহন না পাওয়া যায়। হঠাৎ করে ফোন দিয়ে বলে, আমার সন্তান নাকি অ্যাক্সিডেন্ট করেছে। আমি খবর নিয়ে দেখি ভাই গো, অ্যাক্সিডেন্ট তো করে নাই, উনি অফিসে জব করে। অন্য একটা প্রতারক ছেলের কণ্ঠ নকল করিয়া 10,000 টাকা বিকাশের মাধ্যমে এনেছে, আবার 10,000 টাকার জন্য রেডি হয়ে গেছে। আমি বললাম, আপনারা সন্তান তো মারা যায় না, অ্যাক্সিডেন্ট করানি হাসপাতালে নাই, আপনার সন্তান তো অফিসে জব করে। ও গাজীপুরের ভাইয়েরা, মার মন দেখেন কেমন, সন্তান যোগাযোগ কিন্তু করে না। মা যখন শুনতে পাইছে আমার সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, সাথে সাথে মা 10,000 টাকা পাঠাইয়া দিছে। ওগো বন্ধু, মার মনে কষ্ট দিলে নামাজ হবে না, মার মনে কষ্ট দিলে রোজা হবে না, মার মনে কষ্ট দিলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ নবী বলে, সর্বপ্রথম পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমাদের মা আছে কার কার ভাই? হাত তুলি। নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের বাবা মাকে ভালোবাসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মা যার নাই, সেই বোঝে মার কত যন্ত্রণা, মার কত ব্যথা। ও গো ভাই গো, এইবার মনে আসেনি, গাড়ি উঠাইতে পারে না। বাড়িতে যখন চলে গেছে, যাওয়ার পরে বাসার সামনে আজরে ডাক দেয়, আবু বকর, তোর দরদের মা গেটের সামনে হাজির। ছেলে আতঙ্ক হয়ে গেছে, আরে আমার বৃদ্ধা মা কিভাবে আমার বাসার সামনে হাজির হয়ে গেল?
দরজা যখন টোকা দেয়, মা হঠাৎ করে যখন দরজা টোকা দেয়, সন্তান চোখের পানি ঝেড়ে ঝেড়ে কান্দে আর বলে, ওগো মা, কিভাবে তুমি আমার এত দূরের পথে আসলা, আমার বাসায় আসলা? মা বলে, সন্তান রে, তোরে 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি, তোরে আমি বড় করেছি বাবু রে। রাত্রিবেলা যখন ঘুমাই তোর কথা মনে পড়ে, যখন আমি কোনো খাবার খাই তোর কথা মনে পড়ে। ও বাবু রে, তোরে ভালো লাগে না? তোরে ছাড়া আমি কেমনে খানা খাই? কত সুন্দর ফল, কত সুন্দর কিছু আমি তৈরি করে আনছি। ও বাজার, যখন মার বাড়িতে যাই দেশে যাই, মা আমার বলে, বাবু রে, তোমার চেহারা নষ্ট হয়ে গেছে বাবা, চিন্তা করো কেন বাবা? শ্বশুর বাড়ি যখন যাবে, শ্বশুর আপনি ব্যাগের দিকে দেখবেন কত বড় টোপলা নিয়ে আসছে। ঠিক না? ঠিক বাজান, আমি কোরআন শপথ করে বলছি, সত্য ঘটনা। আমি যদি দেশে যাই কখনো, আমার মা রাস্তায় দাঁড়িয়ে থাকে, আরে খাওয়া দাওয়া বন্ধ করে 2 ঘন্টা আগেতে দাঁড়িয়ে থাকবে আমার সন্তান কখন আসবে। আর যখন শ্বশুর বাড়ি যাই, শ্বশুর দেখবে টোপলা কত বড়। ঠিক না? ঠিক। মার তো আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়, ডাইরেক্ট কবুল হয়। আপনার মাকে বলেন, মা তুমি আমার দরবারে চোখের পানি ছেড়ে কান্দো, আল্লাহ বলে আমি সরাসরি বাপ মার দোয়া ডাইরেক্ট কবুল করি। সুবহানাল্লাহ বলেন। ওগো বন্ধু, বাবা মার মনে কষ্ট দিয়ে নামাজ হবে না। যার মা আছে গো, আজকে বাড়িতে চলে যাবেন, কিছু নিয়ে আমার কাছে বলবেন, ওগো মা, তুমি আমার জন্য দোয়া করো মা। মা খুশি হইয়া যদি 1 ফোঁটা চোখের পানি ছাড়ে, আল্লাহ বলে, বান্দারে, চোখের পানি আসতে দেরি হতে পারে, তোর মার দোয়া আমি আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল আর মঞ্জুর হয়ে যায়। বলেন ওগো বন্ধু, আর যখন মার মনে কষ্ট দিবেন, মা যদি একটু উহ শব্দ করে গো বাজান, উহ শব্দ করার সাথে সাথে আপনার আল্লাহর আরশ মহল্লা কেঁপে ওঠে। আল্লাহ বলে, বান্দারে, মুহূর্তের মতো তোমার উপরে আযাবের ফেরেশতা নাজিল করে দিলাম। সবাই জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বাজান, আমি ঢাকাতে একটা মাহফিলে গেছি, যাওয়ার পরে মাহফিল শেষ, মাহফিল যখন শেষ হয়ে গেল, ওগো বন্ধু বলে, হুজুর গো, মাহফিলের পরে আমার সঙ্গে 5 মিনিট কথা বলবেন। গাজীপুরের ভাইরা আমার ভালো করে খেয়াল করি, মন দিয়ে খেয়াল করি। 5 মিনিট পরে আমি বাসায় গেলাম। এত সুন্দর বাড়ি, 5 তলা বাড়িটা ছিল। বাবা কান্দে আর বলে, হুজুর গো, 2টা ছেলেরে আমি মানুষ করেছি, একটা ডাক্তার বানাইছি, একটা উকিল বানাইছি। হুজুর গো, 2টা ছেলে আমার ভিন্ন হয়ে গেছে। কত সুন্দর ফল নিয়ে আসে, কত সুন্দর মাছ নিয়ে আসে, কত কিছু নিয়ে আসে হুজুর, আমার দায় একটুখানি, বাকিগুলা গো শ্বশুর শাশুড়ি নিয়ে ভোগ করতে থাকে। আমার মনটা ছটফট করে, আপনার কাকি দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছে। এত সুন্দর বাড়ি করেছি, কিন্তু ছেলে সন্তানগুলো বইয়ের পাগল হয়ে গেছে, বাবারও খবর নেই না। এমন সন্তান আমার দরকার নাই, এমন সন্তান প্রয়োজন নাই। আপনার সন্তান হয়েছে, মাদ্রাসায় পড়াবেন, কোরআনুল কারিম শিখাইবেন, ডাক্তারের দরকার নাই, ইঞ্জিনিয়ারের দরকার নাই। বৃদ্ধকালে যদি বাবা মার খবর না নেয়, এমন সন্তান আমার আপনার দরকার নাই। ঠিক না ঠিক? কত মানুষ কান্দে ভাই, কত জায়গায় মাহফিলে যায়, হুজুর একটু বাবা মা রস করেন, একটু বাবা মা রস করেন। সন্তান কথা শোনে না, সন্তান কথা বল, সন্তান চোখের সামনে কথা কয়। আরে আমি যখন ছোট্ট ছিলাম, ছোট যখন ছিলাম, 1 বছর 1.5 বছর যখন বয়স, ওই সময় মা বুকের সামনে রেখে সুন্দর করে আদর করছে। ছেলে আমার কষ্ট পাবে রে,
ছেলে আমার শীতে কাঁপতে। কিন্তু আমরা যখন বড় হয়ে যাই ওই সময় আমরা বাবা মার কোনো খবর নেই না, ঠিক না ঠিক? আমার গাজীপুরের ভাইয়েরা জিকির করি লা ইলাহা, জোরে জোরে ভাই লা ইলাহা, হামেশা জোরে জোরে লা ইলাহা, লা জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এটা গজল গাই।